হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিওর হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিওটি প্রিভিউতে যে ধরনের স্ট্যাটাসটি আপনি দেখলেন, এই ধরনের স্ট্যাটাস যদি আপনিও ক্রিয়েট করতে চান, তো ভিডিওটি বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এই ধরনের স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য একটি অ্যাপসেরই প্রয়োজন, সেটি হচ্ছে অ্যালাইড মোশন অ্যাপস। তো অ্যালাইড মোশনের পুরো ভার্জন যদি আপনার না থেকে থাকে, তাহলে ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর বিটমার্ক প্রজেক্ট এবং সেক টেক্সট ইফেক্ট এবং বর্ডার লাইটিং এগুলিও আপনার অ্যালাইড মোশন অ্যাপসটিতে ইনপুট করে নেবেন। করে নেওয়ার পর আপনি এখানে অ্যালাইড মোশন অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করে প্রজেক্টে ক্লিক করুন। প্রজেক্টে ক্লিক করার পর বিটমার্ক প্রজেক্ট বলে যে প্রজেক্টটি আছে, তো সেটা ওপেন করবেন। ওপেন করে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে বিট দেওয়া আছে। তো এবার আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করুন। মিডিয়াতে ক্লিক করার পর এখানে আপনার যে ফাইলে ফটোটি আছে, সেই ফাইলটি বেছে নেবেন। বেছে নেওয়ার পর এখানে আপনি ফাইলটি বেছে নেওয়ার পর আপনি এখানে ফটোটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে উপরে যে প্লাস আইকনটি আছে, তো সেটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে উপরে যে ট্রিপল ডট আছে, তো সেটাতে একবার ক্লিক করে এখানে ফিল টু কম্প্রোমাইজ এরিয়া করে নেবেন। করে নেওয়ার পর ফটোটি যদি আপনি আরও বড় বা ছোট করতে চান, তো মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করবেন। ক্লিক করে যে 3 নম্বর অপশানটি আছে, তো সেটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি ফটোটি বড় বা ছোট করে নিতে পারেন। তারপর ব্যাক করবেন। ব্যাক করে ফটোটি আপনি গানের শেষ পর্যন্ত লেন্থ পর্যন্ত আপনি করে নেবেন। করে নেওয়ার পর আপনি যে সেক ইফেক্ট অ্যান্ড টেক্সট ইফেক্ট বলে একটি বিটমার্ক প্রজেক্ট ইনপুট করেছেন, সেটাতে ওপেন করবেন। ওপেন করে পিকটিতে যে ইফেক্টটি আছে, তো সেটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি যে প্রজেক্টটি তৈরি করছেন, তো সেটাতে একবার ওপেন করবেন। ওপেন করে আপনার পিকটিতে ইফেক্টটি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর ব্যাক করবেন। ব্যাক করে প্লাস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে যে দ্বিতীয় অপশানটি আছে, তো সেটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করে এখানে আবার ট্রিপল ডটে ক্লিক করবেন। ক্লিক করে ফিল টু কম্প্রোমাইজ এরিয়া করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনি কালার অ্যান্ড ফিল অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করে যে সেকেন্ড অপশানটি আছে, তো এটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করে এই ডটটি আপনি মাঝ বরাবর রেখে দেবেন এবং এই ডটটি আপনি এখান থেকে পর্যন্ত করে নেবেন। করে নেওয়ার পর নিচে যে ডান দিকে অপশানটি আছে, তো এটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে কোনো একটি কালার বেছে নিতে পারেন। তো আমি লাল কালারটি বেছে নিচ্ছি। বেছে নেওয়ার পর ব্যাক করবেন। ব্যাক করে এখানে বিল্ডিং অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করে লাইটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করে এখানে স্ক্রিন করে নেবেন। স্ক্রিন করে নেওয়ার পর প্রথম যে বিটটি আছে, তো সেখান পর্যন্ত আপনি স্ক্রিন করে নেবেন। স্ক্রিন করে নেওয়ার পর এটিও আপনি গানের শেষ পর্যন্ত করে নেবেন। করে নেওয়ার পর প্রথমে যে বিটটি আছে, তো তো গানের যে প্রথম বিটটি আছে, তো উপরে যে তীর অ্যারো চিহ্নটি আছে, তো সেখানে আবার ক্লিক করলে প্রথম বিটটিতে আপনি চলে যাবেন। প্রথম বিটটিতে তো গানের যে বিটটি আছে, তো সেখানে যাওয়ার জন্য উপরে যে তীর চিহ্ন অ্যারো বোতামটি আছে, তো সেখানে আবার ক্লিক করবেন। ক্লিক করে আপনি প্লাস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করে টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি গানের যে প্রথম লাইনটি আছে, সেটি আপনি খাতায় বা আপনার মোবাইলের নোটপ্যাডে লিখে রাখবেন। লিখে রাখার পর যদি আপনি আপনার মোবাইলের নোটপ্যাডে লিখে রাখেন, তো আপনি নোটপ্যাডটি ওপেন করবেন। ওপেন করে গানের যে প্রথম লাইনটি আছে, তো সেটা আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি অ্যালাইড মোশন অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করে যে এখানে আপনি টেক্সটটি কপি পেস্ট করে নেবেন। কপি পেস্ট করে নেওয়ার 18 পিটি যেটা আছে, তো সেটা আপনি আপনার
স্ক্রিন অনুযায়ী আপনি এটি বড় ছোট করে নিতে পারেন। এরপর বন্ধুরা ডান দিকে পিটির যে ডান দিকে অপশানটি আছে তো সেখানে ক্লিক করে আপনি এখানে আপনি আপনার টেক্সটটিতে যে কোনো একটি কালার অ্যাড করতে পারেন। তো আমি অ্যাড করতে পারেন। তো অ্যাড করে নেওয়ার পর রোবট অ্যান্ড রেগুলার ক্লিক করুন। ক্লিক করে এখানে আপনি টেক্সটে আপনার স্টাইল ফন্ট ইফেক্ট অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এখানে আপনি স্টাইল ফন্টটি ক্লিক করবেন। ক্লিক করতে এরপর আপনি টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করে সেকেন্ড যে অ্যারো বোতাম তো এটা আপনি ভিডিওটি শেষ পর্যন্ত করে নেবেন। করে নেওয়ার পর আপনার যে প্রথম বিট মার্কটি আছে সেখানে বিট মার্ক আছে তো সেটা আপনি শেষ পর্যন্ত করে নিয়েছেন। করে নেওয়ার পর সেকেন্ড উপরে যে তীর অ্যারো চিহ্নটি আছে তো সেটাতে একবার ক্লিক করলে আপনার সেকেন্ড যে বিটটি আছে তো সেখানে আপনার অটোমেটিক চলে যাবে। চলে যাওয়ার পর আপনি আবার টেক্সটিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার মাঝ বরাবর যে নিচে অপশানটি আছে তো সেটাতে একবার ক্লিক করে আপনি কাট করে নেবেন। কাট করে নেওয়ার পর আবার ওপরে তীর বোতামটিতে একবার ক্লিক করে সেকেন্ড তারপরে যে বিট মার্কটি আছে তো সেখানে আপনি অটোমেটিক চলে যাবে। চলে যাওয়ার পর আবার টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ক্লিক করার পর সোজাসুজি নিচে যে অপশানটি আছে সেটাতে ক্লিক করে আপনি আবার কাট করে নেবেন। কাট করে নেওয়ার পর আমার যে সেকেন্ড লাইনটি হবে তো সেখানে আপনি আবার আমার যে সেকেন্ড লাইনটি হবে তো সেটাতে একবার ক্লিক করে আবার এডিট টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করে আবার এখান থেকে আপনি এটা কাট করে নেবেন। কাট করে নেওয়ার পর আবার আপনি নোটপ্যাডটি ওপেন করবেন। ওপেন করে সেকেন্ড লাইনটি এখান থেকে আবার কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে আবার আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে আপনার যতটা প্রয়োজন ততটা প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে ছোটো বড়ো করে নেবেন। ছোটো বড়ো করে নেওয়ার পর আবার আপনি এখান থেকে টিক মার্কটি ওপেন করুন। ছোটো বড়ো করে নেওয়ার পর আবার এখানে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করে পরপর বন্ধুটা এখানে করে নেবেন। আমি পুরোটা করে দেখাচ্ছি না। তো এরপর আপনি ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি গানের প্রথম দিকে চলে যাবেন। চলে যাওয়ার পর চলে আসবে। চলে আসার পর আবার প্লাস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আবার মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আমি আবার একটি বর্ডার লাইটিং ইফেক্ট অ্যাড করছি। তো এটার লিঙ্কও আপনার দেওয়া আছে। তো সেখানে আপনি ইনপুট করে তো বর্ডার লাইটিংটি সেখানে আপনি ইনপুট করে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনি সেভ করে নেওয়ার পর যে ফাইলটি আপনার সেভ করে নেওয়ার পর সেভ সেভ করে নেওয়ার পর যে ফাইলে আপনার লাইটিং অপশন সেভ করে নেওয়ার পর বর্ডার লাইটিং ইফেক্টটি আপনার যে ফাইলে থাকবে তো সেই ফাইলটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি আবার একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আবার সেটা আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর উপরে যে প্লাস আইকন আছে সেখানে আবার ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে বর্ডার লাইটিং ইফেক্টটি অ্যাড করলেন তো সেটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করে আবার বিল্ডিং অপশানটিতে যাবেন। বিল্ডিং অপশানটিতে গিয়ে লাইটিং থেকে এবার ফুল স্ক্রিন করে নেবেন। স্ক্রিন করে নেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে আমার অ্যাড হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। তো এরপর আপনি ব্যাক করবেন। ব্যাক করে আপনি আবার উপরে যে ডান দিকে কর্নারে এক্সপোর্ট বলে একটা অপশান আছে, উপরে যে ডান দিকে তীর চিহ্ন মারার একটি অপশান আছে তো সেটাতে ক্লিক করে আপনি এখানে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে আপনি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আর যদি কিছু বলা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমার এই ভিডিও এডিটিং আপনার আর বন্ধুরা যদি আরও এরকমের নতুন ধরনের ভিডিও এডিটিং পেতে চান তো আমার এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন।